হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ডিম আলুর রসা। তার জন্য ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা বেশি লাগবে, 3টের মতো পেঁয়াজ দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, একটা পেস্ট বানাবো টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে। আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি গুঁড়া মশলার মধ্যে নুন নিয়েছি পরিমাণ মতো, কাশ্মীরি চিলি পাউডার, গরম মশলা পাউডার, আর নিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে, হলদি পাউডার, এখানে জিরে পাউডার আর ধনে পাউডার। এই দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি হয় ডিমের রসাটা। এখন আমি মিক্সি করে নিব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে একটা পেস্ট বানাবো। তো পেস্ট বানানো হয়ে গেছে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলোকে আমি মাঝখানে মাঝখানে ছিঁড়ে দিয়েছি, কেটে দিয়েছি যাতে মশলা ভেতরে ঢুকে। ডিমগুলো দিয়ে আমি একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে দেব। ডিমটাকে আমি লাল করে ভেজে নেব। ডিমটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তারপর আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকে আমি ভেজে নেব। ডিমটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভালো করে, একদম লাল করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। আলুটার মধ্যে আমি হলদি পাউডার, নুন দিব না, এই তেলের মধ্যেই আছে। ডিম ভেজেছিলাম ওটার মধ্যে মশলা আছে, ওটার মধ্যেই আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার প্যানে আর একটু তেল দিয়েছে, সর্ষে তেল, আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা, 3টে এলাচি দিয়েছি, লবঙ্গ 3-4টে, গোলমরিচ আর দিয়েছি সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি গরম মশলাগুলোকে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। যে কোনো রেসিপি ভালো করে কষালে টেস্টটা ভালো হয়। তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করেছিলাম। মশলাটা দিয়ে আবার ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দেব, আর আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার 1/2 চামচ করে দিয়েছে, আর পরিমাণ মতো নুন। এখন ভালো করে মিক্স করে দেব পেঁয়াজের সাথে, আর একটু একটু গরম জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো 2-3 বার করে। একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব 3 মিনিটের জন্য।
আর স্টিমটা আমি লোয়ে রেখেছি। এবার 3 মিনিট পরে এসে আমি একটু আর নাড়াচাড়া করে দিব। আমি একদম তেল কম দিয়েছি। এইভাবে কষে এইভাবে বানালে তেলটা কম লাগে। মশলাটা একটু একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে লাগবে, তো তেলটা কম দিলেও হবে। তো আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো আবার 4 মিনিটের জন্য। আর আলুটা সেদ্ধ করা আছে, ভাজাও আছে, বেশি সময় লাগবে না। তো 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। তো আলু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। রসা বানাবো, তাই জলটা একটু বেশি দেব। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি। এখন আমি ঢেকে দেব 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি গরম মশলা পাউডার দিয়ে দেব। গরম মশলা পাউডারটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি ঢেকে দিব। স্টিমটা এখন বাড়িয়ে দিয়েছে। রসাটা একটু টান টান হবে। গ্যাস অফ করে দিয়েছি। হয়ে গেছে ডিম আলু রসা। হেভি টেস্টি হয় খেতে। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। রুটি, পরোটা, নান সবার সঙ্গে ভালো লাগবে।